আজকে আমি আপনাদেরকে পারফেক্টলি কিভাবে ফ্রাইড রাইস রেডি করতে হয় সেটাই দেখাবো। আমি পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। তারপর আমি পোলাওয়ের চালটাকে ভালো মতন করে সিদ্ধ করে নিয়েছি। একদম হাফ মানে 90% সিদ্ধ করে এটাকে ভালো মতন করে আমি ফ্যানের বাতাসে একদম পানি ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি ভাতের চালটাকে। আর এদিকে আমি সবজিও কেটে নিয়েছি। তো আমি এখন রান্নায় চলে যাই। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর দিয়েছি রসুন কুচি। রসুন ভালো মতন করে আমি কেটে এগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিলাম। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে মুরগির বুকের গোস্ত দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, যেমন চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আপনারা চাইলে মুরগির কলিজা বা গরুর কলিজা বা গরুর গোস্ত যেটা চান সেটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে মুরগির গোস্ত দিয়েছি। তো এটার সাথে আপনারা আরও যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম সয়া সস। যেহেতু সয়া সস আমরা দিব সেজন্য এটা আমাদের মাথায় রাখতে লাগবে লবণের কথাটা, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। তো আগেই আমি একদম লবণ দিচ্ছি না, সয়া সস দিলাম। যে পরিমাণ সয়া সস দিয়েছি এতে চিকেনে একদম ফুল একদম আমার লবণ হয়ে যাবে। বেশি দিলে লবণ একদম তিতা হয়ে যাবে জিনিসটা। তো এটাকে ভালো মতন করে হাই হিটে ভাজতে হবে। আর ফ্রাইড রাইস কিন্তু অবশ্যই হাই হিটে রেডি করতে হয়। ফ্রাইড রাইস কিন্তু একদম লো হিটে করা যাবে না, এটা হাই হিটে করতে লাগবে। তো তারপরে আমি এখানে দিলাম ফুলকপি। আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে দিলাম। আমি এখানে ফুলকপি, গাজর, তারপরে পাতাকপি অ্যাড করব। তো ফুলকপিটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আমি আগে ফুলকপিটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে তেলে ভেজে নিলাম। তাহলে ফুলকপির যে স্মেলটা থাকে সেটা আর থাকবে না। তো এখানে আমি ভালো মতন করে ফুলকপিটাকে ভেজে নিই চিকেনের সঙ্গে। তারপর আমি একে একে সব কিছু অ্যাড করব। তো এদিকে ফুলকপিটা ভালো মতন করে ফুলকপির গন্ধটা চলে যাক, আমি একটু পরপর নাড়ে দিচ্ছিলাম, যেহেতু এটা হাই হিটে সেজন্য কড়াই লেগে যাওয়ার একটা চান্স থাকে। চিকেনটাও দেখেন কত সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমার চিকেনটাও অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিলাম পাতাকপি। যদি পাতাকপি দেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে পাতাকপিতে কিন্তু একটা স্মেল করে, সেই স্মেলটা যতক্ষণ না পর্যন্ত যাবে পাতাকপিটাকে সুন্দর করে রান্না করতে হবে। তো এখানে আমি পাতাকপি দিয়ে ভালো মতন করে তেলে ভেজে নিচ্ছি, যেহেতু পাতাকপিতে একটা গন্ধ লাগে আর পাতাকপি থেকে কিন্তু পানিও বের হবে। দেখেন কতগুলো পাতাকপি দিয়েছিলাম, কতটুকু হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম গাজর। যেহেতু গাজরটা কিন্তু কাঁচা কাঁচাও খাওয়া যায়, মানে কাঁচা অত সিদ্ধ হতে লাগে না, আর গাজরটা তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যাবে, যেন একটু শক্ত শক্ত থাকে আর কালারটাও ভালো থাকে। তো এখানে ভালো মতন করে আমি ঢাকনা দিয়ে চুলার জলটা একটু লোতে রেখেছিলাম, মানে মিডিয়ামে দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি ভালো মতন করে আরও অনেকক্ষণ ভেজে নিব, যেন সবজির যে স্মেল থাকে সেই স্মেলটা একদমই না থাকে। আর এই তো দেখেন ভালো মতন করে সিদ্ধ হয়েছে, আর পুরো যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা এখানে বের হয়ে এসেছে। যখন দেখবো যে এরকম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা বের হয়ে আসতেছে, তখন আমি এখানে ডিম অ্যাড করলাম। আপনারা চাইলে ডিম আরও বেশি অ্যাড করতে পারেন। যেহেতু আমি 1 কেজি চালের 1 কেজি না 1 কেজি মেবি করেছিলাম, আমার মনে নেই, যেহেতু এটা 24 সালের ভিডিও, অনেক দিন আগে, তাই আমার একদম মনে নেই। তো এখানে ডিম অ্যাড করে দিয়েছি দুটো, দিয়ে এটাকে ভালো মতন করে ফেটিয়ে নিচ্ছিল। আপনারা চাইলে আগে ফেটিয়ে পরে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এখানে একবারে দিলাম ইজি করার জন্য আর কি। তো এখানে দিয়ে ভালো মতন করে এটাকে নাড়বো, যেন কড়াইয়ের মধ্যে একদম লেগে না যায়। একটু তাড়াতাড়ি করে নাড়ার চেষ্টা করবেন, নাড়লে দেখবেন অটোমেটিক এটা আবার তেল ছেড়ে দিয়েছে আগের মতো করে। তারপর আমি এটাকে আরও অনেকক্ষণ ধরে নাড়লাম, যেন ডিমটা ভালো মতন করে কুক হয়ে যায়। আর ফ্রাইড রাইস মানে তো ফ্রাই তো হতেই হবে, যেন ফ্রাই হয়ে যায়, এটা তো মাথায় রাখতেই হবে অবশ্যই। তো আমি এখানে ভালো মতন করে দেখে নিচ্ছিলাম গাজরটা সিদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি একটু সয়া সস, তারপর টেস্টিং সল্ট, তারপর লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকটু সময় ধরে রান্না করব, যেন একদম ভালো মতন করে রান্না হয়ে যায়। কারণ চাল দেওয়ার পরে এখানে কিন্তু রান্না তেমনভাবে করা যাবে না, আর এটার উপরেই টেস্টটা ডিপেন্ড করতেছে রাইসটা কীরকম হবে। তারপর দেখলাম যে এটা একদম রেডি। আর এইদিকে দেখেন আমি রাইসটা কীরকম সিদ্ধ করে নিয়েছি আর কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি এখানে রাইসটাকে দিয়ে দিব, দিয়ে ভাত মতন করে আমি এটাকে নাড়বো। আর চুলার জালটা এই সময় একটু মিডিয়ামে দিব, কারণ চাল দিলে যদি পুড়ে উঠে, সেই জন্য আর কি ভালো মতন করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই সময় চুলার জালটা বন্ধও
করে দিতে পারেন। দিয়ে ভালো মতন করে আগে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটা অন করে দিবে, কারণ এখানে লো হিটে করা যাবে না। লো হিটে করলে পানি ছেড়ে দিবে সবজিটা থেকে, তখন একটু বাজে হয়ে যাবে, তখন মানে ফ্রাইড রাইসটা একদম নরম নরম হয়ে যাবে। তো আমি এই তো ভালো মতন করে ভেজিটেবল, চিকেন, তারপর ডিম সব কিছুর সাথে রাইসটাকে একদম মিক্স করে নিচ্ছি। আর দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, কারণ সবজির কালারগুলো একদম নষ্ট হয়নি। তো সবজির কালারগুলো নষ্ট না হওয়ার কারণে দেখতেও বেশ সুন্দর লাগতেছে। তো এই তো দেখেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর কিন্তু একদমই কাঁচা কাঁচা নেই, একদম পারফেক্টভাবে চালটা কুক হয়েছে। তো এই তো ভালো মতন করে ভেজে নিলাম। তারপর আমি এখানে বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এই জায়গায় ঘিও দিতে পারেন, ইচ্ছা আমি বাটার ঘি দুইটাই অ্যাড করব আজকে। তো আগে ফার্স্টে বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো মতন করে নাড়বো, কারণ বাটারের স্মেলটা যেন ভালো মতন করে রাইসে চলে যায়। বাটারের স্মেল যেন না গেলে একদমই খেতে ভালো লাগবে না। বাটার বা ঘি যেটাই হোক অনেক বেশি পরিমাণে দিতে হবে। আপনার চাইলে যে সময় তেলটা দিয়েছেন ওই জায়গায়ও দিতে পারতেন বাটার। তারপরে এটাকে আমি ভালো মতন করে চারপাশ দিয়ে ঢেকে একদম দমে দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম হলো ঘি। এই তো দেখেন আমার রাইস একদম রেডি, কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু আপনারাও বাসায় ফ্রাইড রাইস রেডি করতে পারেন। তো আমি আজকে চিকেন ফ্রাইও করেছিলাম, দুটো সহকারে আজকে কম্বো। চিকেন ফ্রাইয়ের রেসিপিটা তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা যারা যারা দেখেননি অবশ্যই আগের ভিডিওটাতে দেখে নেবেন। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।